শুভ সকাল অ্যান্ড ঈদ মোবারক সবাইকে। এখন ঈদের আসলে নামাজ পড়তে যাচ্ছি, যদিও লেট হয়ে গেছে। ভাবছিলাম আর্লি মর্নিংয়ে যেটা ছিল ওইটা ধরার, বাট ওইটা মনে হয় ধরতে পারবো না, তাই হচ্ছে 10টাটা ধরছি। আর চলুন সঙ্গেই থাকুন, দেখতেই থাকুন কি করছি আজকে সারাদিন। ولله الحمد سبحان الله بكرة وأصيلا الحمد لله حمدا كثيرا بارك الله فيك. ঈদ মোবারক বাবা, কি অবস্থা? ভাইয়া কই? ঈদ মোবারক মামা। ঈদ মোবারক। সো আমরা নামাজ শেষ করে আপুর বাসায় চলে এসেছি। আর আপুর বাসায় অনেক রকম খাওয়ার আয়োজন ছিল। আর হচ্ছে ডেজার্ট আইটেমের মধ্যে কী কী ছিল সেটাই আপনাদেরকে শেয়ার করছি। জর্দা ভাত ছিল, দেন কুনাফা ছিল, সেমাই জর্দা ছিল, সেমাই রান্না করা ছিল, পুডিং ছিল, নুডলস ছিল, চটপটি ছিল, এবং অনেক ধরনের জিনিস ছিল যেগুলো আমি বলে শেষ করতে পারবো না। আর অলরেডি ভাবিরাও চলে এসেছে, তো সবাই মিলে খাচ্ছি। তবে আমি ফুচকাটা নিয়ে একটু আপনাদেরকে রিভিউ দিতে চাই। ফুচকাটা এত বেশি মজা ছিল, ট্রাস্ট মি, পুরো বাংলাদেশের স্টাইলে হয়েছিল। আর ফুচকাটা আসলে করতে অনেক কষ্ট, সো সবসময় খাওয়া হয় না, তো কোনো অকেশন ছাড়া আসলে ওইরকমভাবে খাওয়া হয় না। আর ফুচকাটা দিয়ে টকটা দিয়ে চটপটিটা যখন খাবেন তখন হচ্ছে গিয়ে অনেক 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 বেশি মজা লাগে, যেটা আসলে যারা খেয়েছেন তারা হয়তো বা বলতে পারবেন ওই দিন কেমন মজা ছিল এটা। তো আমার আসলে অনেক বেশি ভালো লেগেছিল। আর ডেজার্ট আইটেমের মধ্যে সবগুলো আইটেমই অনেক 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 বেশি মজা ছিল। তো সবাই মিলে তো আসলে খাওয়া দাওয়া করছি, ঈদ মানে আনন্দ আর ঈদ মানে খুশি, এই কারণেই। আর ভাবি আমাদের সবাইকে সালামি দিচ্ছিল, আমরা ভাবির সালামি পেয়ে অনেক অনেক বেশি খুশি। দেন বিদ্যুৎ ভাইয়ের কাছ থেকে সালামির জন্য সবাই কি করলো সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। বাজার নাই কত বলতেছে না, সবচেয়ে মজার জিনিস হয়েছে আল্লাহ তানিয়ার বাসায় চলো দেখ কাকা লাগবে, আমি বস্তা নিচে রাখি আসি। আচ্ছা খাইনি আগে, আমি চোখে না টাকা গুনতে পারি, আমি না খাই তানিয়ার বাসায় না খাই, আমি সকাল থেকে না খাওয়া দুইবার আজকাল তো। আচ্ছা তোমার অ্যাকাউন্ট নাম্বারটা দাও, পাঠিয়ে দিতেছি। চালটনে বলে ও আছে থালা নিয়ে খাড়ায়, আর আমি আছি ঠোঙ্গা নিয়ে। ওর টেক্সট করছে, ও আমার কালকে টেক্সট মানে টাকা তো পকেটে নাই, আমি দিব পকেটে নাই, আমি দিব। দেখো দেখো আমি জানি তো এখানে তুমি আছো, এই জন্য ভয় কাজ করে। ভাইয়া কোথায়? দেন সময় পুরো চলে আসলো, আসলে এক এক করে সব গেস্টরা আসা শুরু করেছে। আর আমরা সবাই আসলে তাদেরকে রিসিভ করছিলাম। এই যে আমার ফ্রেন্ডের সাথে না মেনা আল্লাহ ভাই দেখা হয়েছে ভিডিও আমার খাওয়ার জন্য খাওয়া এখন দেশিকে মজা মজা খাওয়ার জন্য। দেন ভাবিও ডেজার্ট আইটেম নিয়ে এসেছিলো। ভাবি ডেজার্ট আইটেমগুলো এত বেশি মজা ছিল, মানে খাওয়ার পর যা বোঝা গিয়েছে আর কি, কী বলবো, অনেক অনেক বেশি মজা ছিল। আর তমা পুরো চলে এসেছে, সবাই এক এক করে আসা শুরু করেছে। আর দুই দুলাভাই একসাথে সব কিছু গরম করতেছে, নাড়ানাড়ি করতেছে, রোস্ট দেখতেই পাচ্ছেন। হ্যাপি খাওয়া হবে আজকে আসলে।
পুতুলের কাছে। দেন লাঞ্চ আইটেমও অনেক কিছু ছিল, হচ্ছে গিয়ে চিংড়ি মাছ ছিল, কাবাব ছিল, বিফ বোনা ছিল, রোস্ট ছিল, তারপরে ঘিরা কলিজা ছিল। ফাস্টফুডগুলো খাওয়ারই অনেক অনেক বেশি মজা ছিল। আমি তো সবগুলো টেস্ট করব এক এক করে আর আপনাদের সাথে শেয়ার করবো। যাই হোক, অবশেষে আমি আমার খাওয়াটা শুরু করলাম আর দেখতে পাচ্ছেন আমার প্লেটের চারপাশে খাওয়া আর খাওয়া। তো সরি টু সে আমি মাঝখান দিয়েই খাচ্ছি, কিছু করার নেই, বিকজ সাইড দিয়ে খাওয়ার কোনো ওয়ে ছিল না। তো ফার্স্ট আমি কাবাব দিয়ে আসলে শুরু করেছিলাম। কাবাবটা খেয়ে তো আসলে কি বলবো, অ্যাজ ইউজুয়াল আমি খেয়ে থাকি, কাবাবটা অনেক বেশি মজা ছিল। দেন গিলা কলিজাটা আমি যদিও অতটা লাইক করতাম না, বাট এখানে এসে আপুর হাতের রান্নার গিলা কলিজাটা আসলে অনেক বেশি মজা হয়। আর দেন আমি রোস্ট ট্রাই করলাম। রোস্টটা অনেক সফট ছিল এবং অনেক জুসি ছিল, বাট আমার কাছে অ্যাভারেজ অনেক বেশি ভালো লেগেছিল। তারপর দেখতে পাচ্ছেন লাস্ট অফ অল আমি হচ্ছে গিয়ে কি বলবো, গরুর মাংস, যেটা আমার অলওয়েজ ফেভারিট, তো ওটা খেলাম। অনেকগুলো খাবার খেলাম একসাথে, অনেক মজা ছিল। তারপর আমাদের আন্টি এসেছিল, আন্টি গান গাইলো এবং এক এক করে গানের পর্ব শুরু হয়ে গেল। যতই বৃষ্টি হোক এ পুরা চোখে, যতই বৃষ্টি হোক এ পুরা চোখে, এই দরে তোমাকে খুঁজবে এ মন আমার, পাথর তো নয়, সব ব্যথা শুয়ে যাবে নীরবে। বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারি, সাদা সাদা কালা কালা রং লেগেছে, সাদা কালা সাদা সাদা তোরে পুতুলের মতো করে সাজিয়ে তোরে ধরে রাখবো আমাদের হৃদয়ে।
যত দূরে যাই জানি না তো কবে জেনে রেখো শুধু ফের দেখা হবে যত দূরে যাই জানি ও আমার উড়ন পক্ষী রে সাজা তুই উড়ন দিয়া যা আমি থাকবো মাটির ঘরে আমার চোখে বৃষ্টি পড়ে আমি থাকবো মাটির ঘরে আমার চোখে বৃষ্টি পড়ে তোর হইব মেঘের উপরে বাসা ও আমার উড়ন পক্ষী তোমার গায়ের পরে আমি তখন থাকি তোমার আশেপাশে মনটা খারাপ করে যখন তুমি একা থাকো ভেবো আমি শোনাই তোমায় মজার কোন গল্প চোখের পানি মুছে ফেলে ভেবো একটু তোমার মাথায় হাতটা বোলাই যখন তখন রাতের আকাশ ভরা তারা হয়তো বা চলে যাবে বাধ্য হয়ে আমি শুকতারা ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমায় যতনে আমার মনে ঘরে চাঁদের আলো চুইয়া চুইয়া পরে বসে রাখবো রাখবো রে বন্ধু তোমায় ঈদ আসবে আসবে বলে ঈদটা শেষ হয়ে গেল, আর আজকের এই ঈদ আয়োজনটা এটাই ছিল। সো আপনাদের সাথে শেয়ার করলাম, হোপস আপনাদের সবার ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।